আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন সহ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব কোনো হুমকি বা সতর্ক বার্তাকে আমরা আমলে নিচ্ছি না। হামাসের বিজয় অর্জন ছাড়া আমরা পিছু হটব না বলে মন্তব্য হিজবুল্লাহর। এরপরেই জানিয়ে দেব আলহামদুলিল্লাহ, লেবানন থেকে ইসরায়েলের টানা রকেট ক্ষেপণাস্ত্র হামলা শুরু। এরপরেই জানিয়ে দেব এবার ইসরায়েলের তেল ও খাদ্য রপ্তানি স্থগিত রাখতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানালেন ইরান। এছাড়াও জানিয়ে দেব 2 বছর ধরে প্রস্তুতি, অস্ত্র গোলাবারুদ নিজেরাই বানাচ্ছে হামাস বলে মন্তব্য। সর্বশেষ জানিয়ে দেব আরব ও মুসলিম বিশ্বের প্রতি যে আহ্বান জানালেন হামাস নেতা খালেদ মিশাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। কোনো হুমকি সতর্ক বার্তাকে আমরা আমলে নিচ্ছি না। হিজবুল্লাহর বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে মন্তব্য হিজবুল্লাহর। ইসরায়েলের সঙ্গে হামাসের চলমান যুদ্ধে সঠিক সময় যোগ দেওয়ার ঘোষণা দেওয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে এ বিষয়ে কোনো সতর্ক বার্তা বা হুমকিতে আমলে নেবেন না এই গোষ্ঠী। ইরানের মদতপুষ্ট লেবানন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাশেম জানিয়েছেন বিশ্বের বৃহত্তর এই শিয়া রাজনৈতিক গোষ্ঠী বর্তমানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। সেই সময় এলেই ইসরায়েল হামাস যুদ্ধে হামাসের পক্ষে যোগ দেবে হিজবুল্লাহ যোদ্ধারা। বার্তা সংস্থা এএফপিকে তথ্য জানিয়েছেন নাইম কাসিম বলেন, আমরা সাংগঠনিকভাবে এই যুদ্ধে ইতিমধ্যে হামাসকে সহযোগিতা করা শুরু করেছি। সামনের দিনগুলোতেও আমাদের লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ী এই সহযোগিতা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র, ইরান, জাতিসংঘ সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতিমধ্যেই হিজবুল্লাহকে এই যুদ্ধ থেকে দূরে থাকতে সতর্ক বার্তা দিয়েছে। তবে এএফপিকে নাইম কাসিম বলেছেন, হিজবুল্লাহ এসব সতর্ক বার্তাকে আমলে নিচ্ছেন না। কারা কি বলল তাতে হিজবুল্লাহর কিছু যায় আসে না। আমরা আমাদের কর্তব্য সম্পর্কে ভালোভাবেই অবগত। আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এখন কেবল সময়ের অপেক্ষা। সঠিক সময় এলেই আমরা কাজ শুরু করব। গত 7 সেপ্টেম্বর হামাস ইসরায়েল হামলা চালানোর পর থেকেই প্রকাশ্য সমর্থন জানিয়েছেন হিজবুল্লাহ। সেই সমর্থনের প্রতীক হিসাবেই লেবানন থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরক ভর্তি ড্রোন উৎক্ষেপণ করেছিল এই শিয়া মুসলিম গোষ্ঠী। ইসরায়েলের সেনাবাহিনী অবশ্য সেই ড্রোন ইসরায়েল লেবানন সীমান্ত অতিক্রম করার আগেই ভূপাতিত করেছিল। এবার লেবানন থেকে ইসরায়েলের টানা রকেট ক্ষেপণাস্ত্র হামলা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় হামলার পরিমাণ বৃদ্ধি করেছেন ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামাস ইসরায়েল যুদ্ধে দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে লেবানন ইসরায়েল সীমান্তর। লেবাননের দক্ষিণ অঞ্চলে সীমান্ত এলাকা থেকে প্রত্যেক দিনই উত্তর ইসরায়েলের রকেট ক্ষেপণাস্ত্র এবং গোলা বর্ষণ করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাষা, ধর্ম ও সুরক্ষিত বেড়ায় বিভক্ত হওয়া সত্ত্বেও ইসরায়েল লেবানন সীমান্ত উভয় পাশেই বাসিন্দারা ব্যাপক অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছেন। সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান সহিংসতার কারণে উভয় পাশেই হাজার হাজার বেসামরিক নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্রে আশ্রয় খুঁজতে বাধ্য করেছেন। লেবানন যে স্থান থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেই স্থানগুলো লক্ষ্য করে আইডিএফ ড্রোন হামলা চালানোর দাবি করেছে। আইডিএফ বলছে, পৃথকও এই ঘটনার লেবানন থেকে ইসরায়েলের হানিতা এলাকায় আরেকটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়াও লেবাননের দক্ষিণ আঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলের মাউথ ডোফ এলাকায় একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী পাল্টা গোলাবর্ষণ করে রকেট হামলার জবাব দিয়েছে বলেও জানিয়েছেন আইডিএফ। তবে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও রকেট আঘাতে ইসরায়েলের কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরায়েলের তেল খাদ্য রপ্তানি স্থগিত রাখতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান ইরানের। অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের তেল ও খাদ্য রপ্তানি স্থগিত রাখতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে ইসরায়েলকে বয়কট করার আহ্বানও জানিয়েছেন তিনি। খামেনি বলেন, গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। ইহুদিবাদী ইসরায়েল তেল ও খাদ্য রপ্তানি পথ বন্ধ করতে হবে। গাজায় চলমান মানবিক বিপর্যয়ের জন্য কেবল পশ্চিমারাই দায়ী নয়, বিশ্ব জনমতের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতাও হারিয়ে ফেলেছে পশ্চিমারা। তিনি আরো বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও যুক্তরাষ্ট্রের অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। ইসরায়েলি হামলার পক্ষে কোনো ধরনের সাফাই তারা গাইতে পারবে না। গাজায় ইহুদিবাদী ইসরায়েল হামলার কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, সেখানে গাজার সঙ্গে ইসরায়েলের যুদ্ধ নয় বরং শত্রুর সঙ্গে খোদাদ্রোহী শক্তির যুদ্ধ চলছে। ছাত্রদের এই সমাবেশে খামেনি আরো বলেন,
গাজার জনগণ ধৈর্যের সঙ্গে বিশ্ব মানবতা বিবেককে নাড়া দিয়েছেন। 2 বছর ধরে প্রস্তুতি, অস্ত্র, গোলাবারুদ নিজেরাই বানাচ্ছে হামাস নেতা আলী বারাকা জানিয়েছেন, ইসরায়েল হামলার আধা ঘন্টা পর মিত্র হিজবুল্লাহ, ইরান এবং ফিলিস্তিন প্রতিরোধ বাহিনীগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়, জানানো হয় তুরস্ককেও। ইসরায়েল ভূখণ্ডে গত মাসের শনিবার যে হামলা চালায় হামাস, তার জন্য 2 বছর ধরেই প্রস্তুতি নিয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি। আর এই প্রস্তাবিত অংশ হিসাবেই গড়ে তুলেছে অস্ত্র, গোলাবারুদ তৈরি কারখানা। ওই হামলায় একদিন পর লেবানন হামাসের একজন শীর্ষ নেতা RTA আরবিক নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছিলেন। আমরা প্রচুর গোলাবারুদ তৈরি করেছি, স্থানীয়ভাবে আমাদের সবকিছুর কারখানায় আছে। সাক্ষাৎকারে এমনটাই বলেছেন হামাসের বিদেশ বিষয়ক আলী বারাকা। তিনি জানান, এইসব কারখানায় 10 থেকে 250 কিলোমিটার দূরপাল্লার রকেট ছাড়াও মর্টার এবং মর্টার শেলও তৈরি করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি করা হয়েছে কারখানাগুলোতে। 7 অক্টোবর ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়ে ইসরায়েলকে হতবম্ব করে দিয়েছিল হামাস। এছাড়া প্যারাগাইটেড আকাশপথেও এই সীমান্ত ডিঙিয়ে মোটর সাইকেলে করে ইসরায়েল ঢুকে সাঁড়াশি হামলা চালায় হামাসের সশস্ত্র যোদ্ধারা। এরপর থেকেই আলোচনায় ছিল ইসরায়েলের মতো বিপুল সামরিক শক্তিধর একটি দেশের কড়া নজরদারি এড়িয়ে কিভাবে এতটা পরিকল্পিত হামলা চালায় হামাস, এত অস্ত্র, গোলা বারুদি বা পেল কোথায় সংগঠনটি, তা নিয়েও চলছিল জল্পনা কল্পনা। হামাস নেতা আলী বারাকা বলেন, আমাদের কালাশনিকভ, রাফায়েল ও এর বুলেট তৈরি কারখানা আছে। রাশিয়ার অনুমোদিত নিয়েই আমরা এসব বুলেট তৈরি করেছি, গাজাতেও আমরা এসব তৈরি করছি। তিনি আরো বলেন, হামলার আধা ঘন্টা পর আমাদের মিত্র হিজবুল্লাহ, ইরান এবং ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনীগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়, তুরস্ককেও জানানো হয়। তবে বারাকা এই হামলার পরিকল্পনার বাইরেও কোনো সংশ্লিষ্টতার বিষয়ে কোনো তথ্য দেননি। আবারও মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানালেন হামাস নেতা খালেদ মিশাল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল আরব ও ইসলামী বিশ্ব জুড়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। আগামী শুক্রবার ফিলিস্তিনিদের সমর্থনে এই বিক্ষোভের আহ্বান জানিয়েছেন তিনি। আল জাজিরা ও রয়টার্স সূত্রে জানা গেছে, হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল ফিলিস্তিনিদের সমর্থনে আরব বিশ্ব বিক্ষোভের আহ্বান জানিয়েছেন, একটি রেকর্ড করা বিবৃতি দিয়েছেন। বর্তমানে হামাসের প্রবাসী অফিসের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদ মিশাল। বিবৃতিতে তিনি বলেছেন, আল আকসা ফ্লোড এর অংশ হিসাবেই শুক্রবার আরব এবং ইসলামী বিশ্বের প্রতিটি স্কয়ার ও রাস্তায় নামতে হবে। এর আগে গত শনিবার 7 অক্টোবর হামাস ইসরায়েল অভ্যন্তরে হাজার হাজার রকেট নিক্ষেপ করার মাধ্যমে অপারেশন আল আকসা ফ্লোড শুরু করে। হামাসের হামলার পর ইসরায়েলি বাহিনী টানা ৪র্থ রাতেও গাজা উপত্যকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে দখলদার বাহিনী। নির্বিচার বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত 11,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছেন 1400-ও বেশি মানুষ।